के उधारे। তোর মতো ছেলে আমাকে নিয়ে স্বপ্ন দেখে? ছি 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 ছি। বল বল কি দেখেছিস স্বপ্নে, বল। আরে শোনো, আমি তো দেখেছি আমি আর তুমি আমরা দুজনে হেঁটে যাচ্ছি। ওই মিলাদের দিন এসেছিল ওই আকাশ ছেলেটা না? আমি ঠিক বুঝতে পেরেছিলাম ওদের দুজনের মধ্যে একটা চক্কর চলছে। বলেন না ওদের মধ্যে সম্পর্কটা কত দূর? শোন, তাথই 100-তে 100 পাওয়া একটা মেয়ে, যা তাড়াতাড়ি। আজকে দেখলাম শাড়ি পরে তৈরি হয়ে আছে। মিশাল, তোর কপালে এটা ভালো হয়নি? ব্যথা তো লাগছে না, বোধহয় ভালো হয়ে গেছে। আজকে খুলে ফেল। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আম্মু, আপনি যাচ্ছে ওই যে ওই আছে না আপিল ইউনিভার্সিটিতে একটা বৃক্ষরোপণ উৎসব আছে তো। থাম তুই। আমাদের কবরে যাবার অবস্থা হয়েছে, উনি যাচ্ছে উৎসবে। তোকে তো আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আজকে থেকে এক পা তুই ঘরের বাইরে বেরোবি না। তোর এত সাহস কিভাবে হয়? আম্মু, আমি সত্যি যেতাম না, কিন্তু আমি একজনকে কথা দিয়েছি। আচ্ছা, অন্যের কথার গুরুত্ব তোর কাছে অনেক বেশি, তাই না? আর আমার কথার কোনো মূল্য নেই? আম্মু, তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না। আমি বুঝতেও চাই না। আমি শুধু চাই তাথই আজকে থেকে বাড়ির বাইরে যাবে না। দাদুই কেন বাড়ির বাইরে যাবে না আমি এটা ঠিক বুঝতে পারছি না পাপিয়া। আমার বাড়ির দরজা ছেলে মেয়ে উভয়ের জন্য সবসময় খোলা ছিল, এখনো আছে। সেটাই তো সমস্যা বাবা, বাড়িটা খোলা। মার রাগের কারণ তো সেটাই। মানে হচ্ছে ইমাম সাহেব যে বাড়িটা বন্ধ করে দিয়েছিল সেটা খোলার জন্যই মার এত রাগ। মা মা আমি আজকে বা কালকের মধ্যেই ইমাম সাহেবকে ডেকে বাড়িটা আবার বন্ধ করে দিচ্ছি। এখন কোনো সমস্যা নাই তো? সেটাই একমাত্র সমস্যা না হিমেল। সমস্যাটা কোথায় মা? আমাকে বলো বলো মা, কোথায় সমস্যা? আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। সব ঠিক হয়ে যাবে। তাহলে তাথইকে বল বাড়ির বাইরে ছোটাছুটি বন্ধ করতে। কেন বুঝতে পারছিস না? তাথই একটা মেয়ে, আর মেয়েদের রাস্তায় অনেক রকম সমস্যা হতে পারে, যেটা তুই আর তোর বাবা কেউই বুঝতে পারছিস না। ছেলেদের মতো তাথইয়ের যখন তখন বাড়ির বাইরে যাওয়াটাকে আমি একদমই পছন্দ করছি না। দেখেন না মম, তাথইকে কত সুন্দর লাগছে। একদম স্নিগ্ধ একটা বাঙালি মেয়ে। কেউ দেখলেনই না যে নিজে থেকে তাথই শাড়িটা পরেছে। শুধু শুধু বকে মেয়েটার মুখটাই কালো করে দিচ্ছেন। আরে বাহ, তাই তো দেখি শর্ত অনেক সুন্দর লাগছে তো তোকে। রে, একদিনের মধ্যে আমার ছোট্ট বোনটাকে এত বড় লাগছে। দেখি আমার দিকে তাকা, একটু ভালো করে দেখি তোকে। বাহ, চমৎকার। এই যে পাপিয়া, দেখো দেখো আমাদের মেয়েটা তোমার জন্য মেয়ে সেজে এসেছে। দেখলি তো আপনি, শাড়ি পরার আইডিয়াটা একদম সুপার হিট। এই সুপার হিট কি রে? বল সুপার ডুপার হিট। আরে এরা সবাই তো দেখি তাথইকে নিয়েই মেতে উঠলো। আর এই মাতামাতি তো দেখি সারাদিনই চলবে। ও চুল নিয়ে ওকে শায়েস্তা করবো কখন? মম, তাথই যেহেতু এত সুন্দর করে সেজেছে, নিশ্চয়ই তাথইর কোনো জরুরি কাজ আছে। তাছাড়া তাথই আমাদের সমাজে কত কল্যাণ করছে, দেশের জন্য কত ফাইট করছে। এভাবে ওকে আমাদের ঘরে আটকে রাখা একদম ঠিক হবে না মম। এটা তো আমাদেরও দুর্নাম, আমাদের মেয়েকে আমরা ঘরে আটকে রাখছি মম। সময় অসময়ে বাড়ির মেয়ে ঘরের বাইরে থাকলে সেটাও কিন্তু দুর্নাম। আম্মু, আমি কথা দিচ্ছি সন্ধ্যার আগে আমি ফিরে আসবো। ঠিক আছে, তবে সন্ধ্যার আগেই তোকে আমি বাড়িতে দেখতে চাই। থ্যাঙ্কস ভাবি।
সত্যি তোমার আপিকে, আই মিন আমার ভাবিকে খুব দারুণ দেখাচ্ছে, তাই না? ও তাই? তাহলে তো একটা থ্যাঙ্কস আমি পেতেই পারি, কারণ আপনি আমার জন্য শাড়িটা পরেছে। ও লে লে লে, বাবুটা থ্যাঙ্কস চায়, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমাকে ফলো করা শুরু করেছেন নাকি? অনেক হয়েছে ফলো করা, এবার সামনে আসেন। আমার সাথে লুকোচুরি করার মানে কি? লুকোচুরি না তো, ভয়। ভয়? কিসের ভয়? ভয় আপনাকে। শাড়িতে আপনি একদম অন্যরকম। কি রকম? গোলাপ সাথে নিরুদ্দেশে যাত্রা হলো শুরু, একলা পথে নির্জনেতে বুক করে দুরু দুরু। আপনি কবিতাও লিখেন নাকি? আচ্ছা বলুন তো, আর কি আছে যে আপনি পারেন না? আপনি তো অনেক কিছু করতে পারেন, নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে পারেন, পাহাড়ে উঠতে পারেন, আবার গানও গাইতে পারেন। আপনি বলুন না যে কি কি করতে পারেন না আপনি। এই যে শাড়ি পরতে পারে না। আচ্ছা বলুন তো, এটা কিভাবে সবাই সামলায়? থ্যাঙ্কস রাফা। হ্যাঁ, বললাম থ্যাঙ্কস তাথইয়ের পক্ষ নেওয়ার জন্য। দেরিতে হলেও তোমার মধ্যে যে একটা বদল হচ্ছে তার জন্য আমি খুব খুশি। বিশ্বাস করো, তুমি তাথইয়ের পক্ষ নিলে, তাথইয়ের হয়ে তুমি মাকে বোঝালে। মনে হচ্ছিল তুমি আমাদেরই একজন হয়ে উঠছো। আমি তো সবসময় তাঁতের ভালো চেয়েছি, কিন্তু তোমরা সবসময় আমাকে ভুল বুঝেছো, অযথা বকাও দিয়েছো। তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না। এই কে বললো ভালোবাসি না? ভালো তো বাসি, কিন্তু সবকিছু এমন তালগোল পাকিয়ে আছে না। যাই হোক, আমার প্রজেক্টটা শুধু পেতে দাও, দেখবে আমি আবার সবকিছু ঠিক করে দিয়েছি। আচ্ছা শোনো, আমাকে এখন বেরোতে হবে, আর আমার ফিরতে একটু দেরি হতে পারে, ঠিক আছে? নতুন অফিসটা স্টাবলিশ করতে একটু ম্যান পাওয়ার বাড়াতে হবে, কিন্তু কি করে যে করবো কিছুই বুঝতে পারছি না। আর ইমিডিয়েট আমার একজন পিএস নিতে হবে। পিএস মানে পার্সোনাল সেক্রেটারি? হ্যাঁ, আর সেটা একজন মেয়ে হলে খুব ভালো হয়। মেয়ে? কেন? আরে বাবা, এখনকার কর্পোরেট অফিসগুলোর একটা দৃষ্টিভঙ্গি আছে না, তাদের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হবে না। আমি বেরোচ্ছি। বাই। হিমেল মেয়ে পিএস রাখবে? উফ, এই মেয়ে তো সারাক্ষণ হিমেলের সাথে ঘুরঘুর করবে, আর আমি কিচ্ছু জানতে পারবো না। না না, ওই তন্ত্র মন্ত্র মহিলা, ওনার সাথে এখনই দেখা। আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? না আসলে হুট করে চলে এসেছেন তো তাই। বুঝেছি, যেটা আনতে বলেছিলাম সেটা আনা হয়েছে তো? রাফা কখনো কোনো কাজে ফেল করে না। আঙুল তুলে কথা বলছো কেন? না না, আঙুল তুলে কথা বললাম কোথায়? আঙুলে পেঁচানো যে তাতে সেই চুলটা, সেটা দেখতে পাচ্ছেন না? সাবাস রাফা, সাবাস। এবার চলো আমার সাথে। শাড়িতে আপনি অপূর্ব, মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ধুর, কি যে বলেন না। আপনি শাড়ি পরেন না কেন? এখন তো সময় ভালোবাসার, এ দুটির
বলুন। আজ আপনার বস্ত্র বিসর্জন দিবস। মানে মানে আপনার এই পুরনো পোশাকের বিসর্জন দিবস। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে। হো পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে। আমি তোমারই ও বুকে নাও টেনে। হো এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমিও যে একা। এবার বাড়ি ফিরতে হবে। হাসছেন কেন? ফিরতে চাইলে কি ফিরতে পারবেন নাকি? আজ আমাদের প্রথম ডেট। না মানে আজকে আমরা প্রথম ঘুরতে বের হলাম, আর আপনি আমার জন্য এত কিছু করলেন। আপনাকে তো একটা ট্রিট দিতেই হয়। ট্রিট? হ্যাঁ, আমার না খুব পছন্দের একটা খাবারের জায়গা আছে, যাবেন প্লিজ? শুনুন, আপনার কোনো কথায় আমি কিন্তু এখনো না বলিনি, প্লিজ। ওকে, তাহলে তাড়াতাড়ি চলুন। এসো রাফা, এসো। এই হলো আমার আস্তানা, আমার ঘর। শুধু ওলটপালট হলে কিন্তু তুমি তোমার ওই প্রাণের স্বামী হিমেলকেও চিনতে পারবে না। বাপরে, এ তো দেখছি পুরো শয়তানের আস্তানা। ঠিক বলেছ, এই শয়তানের উপাসনাই করি আমি। ভালো কিছুর আগে বেলিসিমোদের মিষ্টিমুখ করতে হয়, জানেন তো? এই জায়গাটা আমারও খুব পছন্দের। মন খারাপ হলে ভাইয়া আমাকে এখানে নিয়ে আসে। আর মন ভালো করার জন্যে বেলিসিমো বেশ। এই অদ্ভুত কাঠিতে চুল পেঁচিয়ে কি হবে? কি হবে? ওই তাথয়ের ধ্বংস হবে, ধ্বংস। আটকে গেল। এবার এবার আর তাথই বাঁচতে পারবে না। আকাশ, আকাশ, কি হয়েছে আপনার? আপনি আপনি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন আপনি? লিফটে মানে আপনার ক্লস্ট্রোফোবিয়া আছে? সত্যি সত্যি ক্লস্ট্রোফোবিয়া আছে? শুনুন আকাশ, প্যানিকড হবেন না, আমি তো আছি, কোনো প্রবলেম নেই। উফ, কি যে করি এখন। আকাশ প্লিজ প্লিজ প্লিজ, আপনি ভয় পাবেন না। আকাশ, আকাশ, কিছুক্ষণের মধ্যে লিফট চালু হয়ে যাবে। আকাশ, এদের আবার কি হলো? এদেরকে কি আপনি কোনো গ্রহে পাঠিয়ে দিচ্ছেন নাকি?
আরে আমি তো এখনো কিছুই করিনি। তাহলে ওই চুল পেঁচানো কাঠিটা নাড়লেন যে? শুধু কাঠি নাড়লেই যদি সবকিছু হতো তাহলে এত সাধনার দরকার হতো না। তাহলে কোনো জাদু ফাদু না, ওরা এমনিতেই লিফট আটকে গেছে। আপনারা কজন আছেন ভিতরে? আমরা দুজন। আর কতক্ষণ লাগবে? একটু অপেক্ষা করুন। প্লিজ তাড়াতাড়ি করুন। আকাশ, বললাম না লিফট চালু হয়ে যাবে। কই আপনার সাথে আরেকজন কই? আমার সাথেই তো আছে। সাথেই আছে? কই দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? না। তাহলে নেই। চলো। মাথা খারাপ নাকি? এবার তোর কি হবে দাথই? কার জন্য এনেছে রাফা? রাফা, কার জন্য এনেছো তুমি? সত্যি করে বলো রাফা, কার জন্য এনেছো তুমি? কার? কার চুল এনেছো তুমি রাফা? কার চুল? বলো, কার? করে তাহলে আমার চুলে দিয়ে দিয়েছি। অন্যের জন্য কবর খুঁজতে গেলে এমনই হয়। এখন দেখেন নিজের কবরে পড়ে আছে। ইমরুল, তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আমার অনুমতি না নিয়ে আমার ঘরে আসবি না? আসলে হয়েছে কি ফুপু, আমি একটা ফ্যাসাদে পড়ে গেছি। কি হয়েছে? এই যে হেসকে উঠতেছে বারবার, থামাইতে পারতাছি না। একজন গলায় হাত দিয়ে ছটফট করবে, আরেকজন হেসকি তুলবে, আর আমাকে সেগুলো ঠিক করে দিতে হবে। কেন? আমাকে কি সমস্যা সমাধানের কারিগর মনে হয়? সমস্যা তো আপনারই তৈরি, আপনারই সমাধান করতে হইবে। ইমরুল, যা বলছি এক্ষুনি যা, নইলে রাফা, আর কোনো সমস্যা লাগছে? না, এখন অনেকটা বেটার। আমার গলা, আমার গলা। যা, তাথইয়ের বদলে রাফাই স্তব্ধ হয়ে গেল। আজ থেকে তাথই এই বাড়ির কারোর সাথে কথা বলবে না, আর এই বাড়ির কেউ তাথইয়ের সাথে কথা বলবে না। আব্বু, ভাইয়া, মিশাল, তাদের সাথে কথা না বলে আমি কি করে থাকবো? এর চাইতে আমাকে মরে যেতে বলতো। আর এক পাও এগোবে না তুমি, এক পাও না। তুমি যদি আমার কথা না মানো, আমি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাব।